অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা। ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অঞ্জনা রহমান টানা ১০ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সিসিইউতে ভর্তি থাকার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। জানা যায় ১৫ দিন আগে তার জ্বর হয়, সারা শরীর কেঁপে জ্বর আসতো। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। হাসপাতালে ভর্তি হলে ডাক্তার রক্তে সংক্রমণের বিষয়টি অবগত করেন। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র বাংলাদেশি অভিনেত্রী তিনি। তার প্রথম সিনেমা দস্যু মনোহর। এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। নায়ক রাজ রাজ্জাকের সাথে প্রায় ৩০টির অধিক সিনেমাতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাটির মায়া, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, আলাদিন, আলিবাবা জিন্দাবাদ ইত্যাদি। তার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। আজ সকালে বিএফডিসিতে তার লাশ আনা হয়। তার সহকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা নিবেদন করে।